নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ডুরান্ড কাপ 2024 নিয়ে। আমরা অফিসিয়ালি 8টা দলকে দেখতে পেয়ে গেছি, তারা কিন্তু পরবর্তী সময় নকআউটের ম্যাচ খেলতে চলেছে। আর 31শে আগস্ট কিন্তু ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচ হতে চলেছে। তো কে কোন পুরস্কার পাবে, কারণ গোল্ডেন বুট, গোল্ডেন বল এবং গোল্ডেন গ্লাভস এই পুরস্কারগুলো দেওয়া হয়। এছাড়া চ্যাম্পিয়ন দল এবং রানার্স দল কি পুরস্কার পেতে চলেছে সেই নিয়ে কথা বলবো। তো খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আমরা কিন্তু এবার নকআউট পর্বের 8টি দলকে পেয়ে গেছি। সেখানে নর্থ ইস্ট ইন্ডিয়ান আর্মি মুখোমুখি হবে, শিলং ইস্টবেঙ্গল মুখোমুখি হবে, মোহনবাগান পাঞ্জাব এবং বেঙ্গালুরু এবং কেরালা তারা মুখোমুখি হবে। তো এই মুহূর্তে যদি আমরা তাকাই যে গোল্ডেন বুটের রেসের মধ্যে কারা এগিয়ে রয়েছে, তো গোল্ডেন বুটের রেসে কিন্তু সবথেকে এগিয়ে রয়েছে কেরালা ব্লাস্টার্সের দুজন প্লেয়ার। তার মধ্যে প্রথম হচ্ছে নোয়া সাদুই, সে কিন্তু 6টা গোল করে ফেলেছে। কোয়ামে পেব্রা, সেও কিন্তু 4টে গোল করে ফেলেছে। তো নর্থ ইস্ট মূলত তারা মুম্বাই সিটি এফসির সঙ্গে একটা বিরাট বড় ব্যবধানে জিতেছিল, তারপরে আরও একটা ম্যাচেও বড় ব্যবধানে জিতলেও পাঞ্জাবের মতন দলের কাছে কিন্তু রীতিমতন তারা আটকে গিয়েছিল এক এক গোলে। তো বেঙ্গালুরু যথেষ্ট কঠিন প্রতিপক্ষ হতে চলেছে, কারণ বেঙ্গালুরুর দলটা পুরোপুরি আইএসএল স্কোয়াডটাকে নিয়ে খেলছে। তাদের প্রত্যেকটা প্লেয়ার একদম টপ ক্লাস ফর্মে রয়েছে এবং ভালো ফুটবল খেলছে। তো খুবই একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে। এখানে যদি জিততে পারে তো পরবর্তী রাউন্ডে যাবে, তা না হলে কিন্তু কেরালা এখানেই আটকে যেতে পারে। তো সেক্ষেত্রে 4টে গোল কোয়ামে পেব্রা করলেও কিন্তু জিতিন এমএস নর্থ ইস্টের, সেও কিন্তু 4টে গোল করে রয়েছে এবং নোয়া সাদুই 6টা গোল করলেও কিন্তু তাকেও পেরিয়ে যেতে পারে অন্যান্য প্লেয়াররা। তো এই মুহূর্তে কিন্তু নোয়া সাদুই গোল্ডেন বুটের রেসের মধ্যে সবথেকে এগিয়ে রয়েছে। এছাড়া 3টে গোল কিন্তু লুকারও রয়েছে। এছাড়া নর্থ ইস্টের যে সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার গুলিমার, তারও কিন্তু 3টে করে গোল রয়েছে। এছাড়া জর্জে পেরিরা ডিয়াজ বেঙ্গালুরু, তারও কিন্তু 2টো গোল রয়েছে। তো সাউল ক্রেসপো ইস্টবেঙ্গলের, তারও 2টো গোল রয়েছে। জেসন কামিংসেরও 2টো করে গোল রয়েছে। তো এই সমস্ত প্লেয়ারদের দিকে কিন্তু পরবর্তী সময় অবশ্যই নজর থাকবে। নকআউটে যারা ভালো ফুটবল খেলবে তারাই কিন্তু গোল্ডেন বুটের রেসে অনেকটাই এগিয়ে যাবে। এবার যদি আমরা কথা বলি একটুখানি গোল্ডেন গ্লাভস, তো বেস্ট গোলকিপারের দিকে কিন্তু এখন সবথেকে এগিয়ে রয়েছে গুরপ্রীত, কারণ গুরপ্রীত 3টে ম্যাচে কিন্তু ক্লিনশিট রাখতে পেরেছে, 3টে ক্লিনশিট রেখেছে। এছাড়া কিন্তু পাঞ্জাবের গোলকিপার সোম কুমার, সেও 2টো ক্লিনশিট। রবি কুমার সে কিন্তু রয়েছে, সেও কিন্তু ক্লিনশিট রেখেছে। সোম কুমার কেরালা ব্লাস্টার্সের প্লেয়ার আর রবি কুমার হচ্ছে পাঞ্জাবের প্লেয়ার, তারাও কিন্তু 2টো করে ক্লিনশিট রাখতে পেরেছে। তো তারা কিন্তু গোল্ডেন গ্লাভসের দৌড়ে এগিয়ে রয়েছে। যদিও ইস্টবেঙ্গল 2টো ম্যাচ খেলেছে, 2টো ম্যাচেই গোল হজম করতে হয়েছে। আর অপর দিকে কিন্তু মোহনবাগানের ক্ষেত্রেও এখনও পর্যন্ত ফিসাল কাইপ সে একটা ক্লিনশিট রাখতে পেরেছে। তো এই জায়গাতে কিন্তু অবশ্যই গুরপ্রীত বেশ কিছুটা এগিয়ে থাকবে। এরপর যদি আমরা কথা বলি গোল্ডেন বলের দিকে, তো গোল্ডেন বল অ্যাওয়ার্ডটা কিন্তু কি হিসাবে দেওয়া হয় সেটা এখনও পর্যন্ত ক্লিয়ার আমাদের কাছে নয়। তবু আমরা দেখেছি যে যারা কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ বেশি পায় তাদেরই কিন্তু এই পুরস্কারটা দেওয়া হয়। তো ম্যান অফ দ্য ম্যাচ 2টো ম্যাচে কিন্তু মাধি দালাল ইস্টবেঙ্গলের থেকে একমাত্র প্লেয়ার, সে কিন্তু 2টো ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। এর সাথে সাথে কিন্তু নোয়া সাদুই, সেও কিন্তু 2টো ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। তো এই লিস্টে কিন্তু সবথেকে এগিয়ে রয়েছে মাধি দালাল এবং দারুণ একজন প্লেয়ার, ক্রিয়েটিভ প্লেয়ার, গোল করা এবং গোল করাতে পারে, প্রচুর চান্স ক্রিয়েট করতে পারে। তো মাধি দালাল কিন্তু গোল্ডেন বলের রেসে কিন্তু সবথেকে এগিয়ে রয়েছে। যদি কোনোভাবে গোল্ডেন বুট হাতছাড়া হয় নোয়া সাদুই, সেক্ষেত্রে নোয়া সাদুইও কিন্তু এই রেসের মধ্যে থাকবে, কিন্তু 6টা গোল মানে একটা বিরাট বড় সংখ্যায় সে এগিয়ে রয়েছে। তো গোল্ডেন বুট যদি নোয়া সাদুই পেয়ে যায় তো সেক্ষেত্রে গোল্ডেন বল কিন্তু মাধি দালাল অর্থাৎ ইস্টবেঙ্গলের একজন প্লেয়ারের পাওয়ার সম্ভাবনা অনেক অংশই রয়েছে। এছাড়া যদি আমরা একটুখানি প্রাইজ মানি নিয়ে কথা বলি, তো যে গোল্ডেন বল পাবে সে কিন্তু 4 লক্ষ টাকা ক্যাশ প্রাইজ পাবে। গোল্ডেন বুট যে পাবে সে কিন্তু 3 লক্ষ টাকা প্লাস ট্রফি। আর গোল্ডেন গ্লাভস সেও কিন্তু 3 লক্ষ টাকা প্লাস ট্রফি। তো গোল্ডেন বুট, গোল্ডেন বল এবং গোল্ডেন গ্লাভস তারা টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে ট্রফিও কিন্তু পাবে। এছাড়া রানার্স দল কিন্তু পাবে 30 লক্ষ টাকা এবং চ্যাম্পিয়ন দল কিন্তু পাবে 60 লক্ষ টাকা। গত সিজনে আমরা দেখেছিলাম চ্যাম্পিয়ন দল মোহনবাগান সুপার জায়েন্ট, এছাড়া রানার্স আপ দল ইস্টবেঙ্গল ছিল। গোল্ডেন বুট কিন্তু জিততে সেক্ষেত্রে আমরা দেখেছিলাম ডেভিডকে।
গোল্ডেন বলকে জিতেছিল এই মুহূর্তে খুব একটা মনে পড়ছে না, খুব সম্ভবত ডিমি পেট্রাটোস জিততে পারে। আর গোল্ডেন গ্লাভস জিতেছিল ভিশাল ক্যারিত। না, গোল্ডেন বলটা জিতেছিল ইস্টবেঙ্গলের একজন প্লেয়ার নন্দকুমার। তো নন্দকুমার গোল্ডেন বল জিতেছিল। তো দেখা যাক এবছরও ইস্টবেঙ্গল গোল্ডেন বল জিততে পারে কিনা, সেই দিকে অবশ্যই নজর থাকবে। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।